ঈদ আসলেই রাজধানীর মহাসড়কে পশুবাহী যান প্রবেশ করার কারণে দেখা দেয় তীব্র যানজট। তাই ঈদযাত্রা স্বাভাবিক এবং দুর্ভোগহীন রাখতে বেশ কিছু জরুরি নির্দেশনা দিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ। পাশাপাশি মোটরসাইকেল চলাচলে কড়াকড়ি নির্দেশনা এবং রাস্তা থেকে দূরপাল্লার বাসে যাত্রী তোলার বিষয়েও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বুধবার ঈদুল আজহা উপলক্ষে ডিএমপি ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ মনিবুর রহমান গণমাধ্যমকে এসব নির্দেশনার কথা জানান। অনেক সময় বিভিন্ন সময় ইন্টারসিটির বিভিন্ন বাস অনুমোদিতভাবে শেষ মুহূর্তে যখন বাসের ক্রাইসিস হয়, অনেক সময় দূরপাল্লা রুটে যখন বাস আসতে পারে না, শিডিউল বিপর্যয় হয়, তখন দেখা যায় অনুমোদিতভাবে অনেক বাস চলে আসে। আমাদের ট্রাফিক ডিভিশনগুলো আছে, তাদেরকে বলা আছে যে তারা দরকার হলে এটা নোট করবে, নাম্বারগুলো রেকর্ড করবে এবং পরবর্তীতে তাদের বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। বেপরোয়া মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে মনিবুর রহমান বলেন, মোটরসাইকেল চালকদের এবার নজরদারিতে রাখা হবে। যারা ঢাকা মহানগরী ছেড়ে দূর দূরান্তে যাবে, ঢাকা বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে গমন করবেন ঈদ উপলক্ষে, তারা যেন সর্বদা হেলমেট পরিধান করে এবং গতিসীমা মেনে চলে, সেই বিষয়টি ট্রাফিক বিভাগ নিশ্চিত করবে। অন্তত ডিএমপির ভিতরে যখন তারা চলাচল করবে এবং তারা যখন ডিএমপি থেকে বের হবেন, তখন কিন্তু যেন তাদের গতিটা নিয়ন্ত্রিত থাকে এবং তারা হেলমেট পরিধান করেছে, এই বিষয়টা ডিএমপি আগেও দেখেছে এবং এখনও এটি দেখবে। এ সময় মনিবুর রহমান আরও বলেন, ঢাকা মহানগরী থেকে ছেড়ে যাওয়া কোনো দূরপাল্লার বাস রাস্তা থেকে যাত্রী তুলতে পারবে না। বাড়তি ভাড়ার বিষয়টি তদারকির জন্য প্রতিটি টার্মিনালে ম্যাজিস্ট্রেট থাকবে বলেও জানান এই অতিরিক্ত কমিশনার। প্রতিটি টার্মিনাল কেন্দ্রিক সার্ভিলেন্স টিম আছে এবং সার্ভিলেন্স টিম কিন্তু বিভিন্ন সংস্থার সমন্বয় হয়। সেখানে পুলিশের প্রতিনিধি থাকবে, বিআরটিএ থাকবে, সিটি কর্পোরেশন থাকে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকে। তো আপনার এখানে যদি ভাড়ার যে ভাড়ার চার্ট অনুযায়ী ভাড়া নেওয়া হচ্ছে কিনা, ভাড়া দুই গুণ তিন গুণ বাড়ছে কিনা, বা ভাড়া অযাচিতভাবে না হচ্ছে কিনা, সেটার ব্যাপারে কিন্তু সার্ভিলেন্স টিম আছে এবং সেখানে কিন্তু ভ্রাম্যমাণ আদালত থাকে এবং সেই ভ্রাম্যমাণ আদালতকে কিন্তু পুলিশ সাপোর্ট করে থাকে। যদি সেখানে অযাচিতভাবে কিছু পাওয়া যায়, প্রতি বছরই কিন্তু এটা হয়ে থাকে। হয়তো যেখানে অযাচিতভাবে যেখানে খবর আসে, যেটা রিপোর্টিং হয়, যেটা রিপোর্টেড হয়, সেখানে কিন্তু কর্তৃপক্ষ কর্তৃক ব্যবস্থা নেওয়া হয়। এবারও যদি কোনো এরকম কোনো ঘটনা ঘটে, যদি অতিরিক্ত ভাড়ার বিষয়টি আসে, যদি ভাড়া ব্যাপারে কোনো রকম যদি কোনো ব্যত্যয় ঘটে, তাহলে আমার ধারণা যে সার্ভিলেন্স টিম যারা আছে তারা প্রয়োজনীয় দিক নির্দেশনা যেভাবে দেওয়া হচ্ছে সেভাবে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে।